জামাইয়ের লগে ঘুরতে যাওনের কার আবার ইচ্ছা না করে কৌছে তোমরা? সবারই তো ইচ্ছা করে ডেলি ডেলি জামাইয়ের লগে ঘুরতে যাইতো। তো যাও, আমার জামাইয়ের আজকে ইচ্ছে হইছে আমার ঘুরাইতে লইয়া যাইব। তো চলো ঘুরতাম যাই। দেখি কই লিয়া যাব। ওহনো কইছে না কই লিয়া যাব। কই লিয়া যাব আমারে? কইতাম না। হ্যাঁ? কইতাম না। কে রে? কই জানি যাইব আমারে কিছু কইছে টইছে না কই যাইব। তো রেডি হয়ে গেছি গা। তো দেখি কই লিয়া যা। চলো তোমরার সাথে শেয়ার করুম কই যাই। তো রেডি হয়ে বাইরে গেছি গা। তো প্রথমে লইছিলাম চাদর। হ্যাঁ কইতাছে চাদর লইলাম আর লইয়া যাইতো না ঠান্ডা লাগবো, সোয়েটার গাও দিতাম, তখন আবার সোয়েটার গাও দিছি। তো এখানে আমরা রেডি হয়ে বাইরে গেছি গা। তো এদিকে দেখো আমরা রাস্তার অবস্থা কি খারাপ হয়ে গেছে, চারিদিক শুধু সাদা ধুল আর ধুল। রাস্তা তো না মনে হয় যেমন খেলার মাঠ। তো কিছু করার নাই, রাস্তার কাজ যেহেতু হইতাছে ধুল তো থাকবই। তো দুইজনে মিল্লা কথা কইতে কইতে আমরা আয়া পড়লাম খয়েরপুর এসে দেখি তাই না বাইকটা বুজ্জংনগরের দিকে নিতাছে। তো আমি জিজ্ঞাসি কই যাব কিন্তু কোয়া না, তো না কইলে আর কিতা করুম, চুপচাপ বাইকেই বইয়া দিছি, যে এন লইয়া যাই এনই যাম, কোয়া না যাতে তো জোরাজুরি করে লাভ নাই, চুপ করে আমি বইয়া দিছি। তো অনেকখানি জায়গা যাওয়ানোর পরে দেখি একটা জায়গার ভিতরে খুব সুন্দর একটা মন্দির। তো এই মন্দিরটা কি মন্দির আমি জানি না, বা জায়গাটার নাম কি তাও আমি কইতে পারি না। তোমরা কেউ জানো নি? তোমরা যদি কেউ জানো তাহলে আমারে কমেন্ট করে কইও এই মন্দিরটা কি মন্দির বা জায়গাটার নাম কি, আমি এটা চিনছি না। তো এদিকে সন্দেহ হইয়া যেতেছে, কিন্তু তাইরা জানি আমার কোন জায়গাত লইয়া যাব, আমি তো অধীর আগ্রহে বইয়া রইছি কোন জায়গার জানি লইয়া যাব। বইয়া থাকতে থাকতে আর ভাল লাগতেছে না, এদিকে অন্ধকার হয়ে যাইতেছে গা, সন্দেহ হয়ে যাইতেছে গা। এরপরে দিয়া হঠাৎ দেখি তাইনে আমারে লইয়া গেছে, এই দেহ এই সেই জায়গা, এই জায়গার মধ্যে তাইনে আমার লইয়া গেছে। তাইনে লইয়া গেছে অক্সিজেন পার্ক। প্রায় সন্ধ্যা হইয়া গেছে গা, তখনে আমারে লইয়া গেছে। এই ভদ্রলোক আমারে কইছে না অক্সিজেন পার্ক লইবা, আমি ভাবছি আগরতলা শহরে ঘুরতে লইয়া যাবো, অনে এদি পার্ক অন্ধকারে পার্কে কিতা দেখুন। তো অক্সিজেন পার্কের থেকে বাইরে গেছি গা, বাইরে এসেরা আমরা আয় পড়ছি ওখানে আস্তাবল আয়েসেরা যে আস্তাবল ময়দানটা আছে এটার মধ্যে দেখতেছি হেরিটেজ ফেস্ট চলতেছে। তো কইলো চলো যাই দেখাই। তারপরে গেলাম দুজনে, যাই সেরা দেখি এটার মধ্যে, যেহেতু এটা ঐতিহ্য উৎসব, তো ফরেন কান্ট্রি থেকে লোক আইছে, তারা অনুষ্ঠান করতেছে, নাচতেছে। তো এনার দাঁড়িয়ে করতে তারা প্রোগ্রামটা দেখলাম, দেখা মেলাটা ঘুরলাম, ঘুরে আমরা এখান থেকে বাইরে গেছি। এখানে বেশিক্ষণ সময় আমরা আসলাম না, এখান থেকে বাইরে গেছি। তারপরে আমার লেগে পড়লো এই সেই জায়গা স্মার্ট বাজার। তো আমার হ্যাঁ করতেছে চলো তোমার একটু শপিং করামো আজকে। আমি তো শুনেই খুশি হয়েছি, আমার ঘুরতে লেগে এসে শপিং করাইবো, আমি তো পুরো খুশি। তারপরে যাই অনেক ঘুরছি টুরছি, দেখছি আমার কিনোর আজকে ইচ্ছা নাই আর কি। হ্যাঁ কইছে কিনে দেবো, কিন্তু আমার তেমন একটা ইচ্ছা আসলো না। তো আমার যেটা বেশি প্রয়োজন আসলো একটা শ্যাম্পু, তো এটা মন ফুট পাইতেছিলাম না আমি, তো এটা লয়ে লেছি, লয়ে সেরা তারপর বাইরে গেছি গা। তেন আমি আয় পড়ছি বাড়িতে। তো ঘুরছি ভালোই ঘুরছি, কিন্তু ঠান্ডায় পুরা অবস্থা খারাপ। বাইকের বাতাসে এত ঠান্ডা লাগছে আর কয়ার লাভ নাই। ঘরে থাকলে বোঝা যায় না, কিন্তু বাইরে হলে প্রচণ্ড ঠান্ডা লাগে বাইকের বাতাসে। আর তোমরা তো দেখছো আমি স্মার্ট বাজার গেছি, তো স্মার্ট বাজার থেকে কিচ্ছু আনছি না, শুধু আমার লেগে একটা শ্যাম্পু আনছি, আর কিচ্ছু না।
শ্যাম্পুটা মনপুর পাইতেছিলাম না, অনেক দিন ধরে খুঁজতেছি পাইতেছি না, তো স্মার্ট বাজার গেছি, ওখান থেকে এটা আনছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হইব কালকে অন্য আরেকটা ব্লগে। তো চলো টাটা।